যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে যায়, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। জহর সরকার ইস্তফা দিতেই বিস্ফোরক মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। জহর সরকার ইস্তফার বিষয়টি প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের এই তরুণ নেতা, যাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনদের মতো দলের নেতাদের নিয়ে এমনিতেই অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে শাসক দলের অস্বস্তি কয়েক গুণে বাড়িয়ে দিলেন জহর সরকার। সূত্রের খবর, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তিনি। তা নিয়ে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখছেন যে একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে তো কচুরিপানাও ভাসে। যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন, তাহলে মানুষের জন্ম বৃথা। যুদ্ধের সময় যারা পালায় বা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। জহর সরকার দুপাতার একটি চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তিনি লেখেন যে আমি অনেক চিন্তা ভাবনার পর স্থির করেছি সাংসদ পদ থেকে পদত্যাগ করব এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখব। আমার কখনো কোনো দলীয় পদ বা অন্য কিছুর উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি মোদী সরকারের স্বৈরাচারী, বিভেদমূলক, বৈষম্যমূলক এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও নীতির স্বার্থহীন ও সুতীব্র সমালোচনা করতে পেরেছি, এটাই আমার সন্তুষ্টির কারণ। কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার এক বছর পর যখন 2022 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত দুর্নীতি খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই, তখন দলের বর্ষীয়ান অনেকেই আমাকে হেনস্থা করেন। তখন আমি পদত্যাগ করা থেকে বিরত ছিলাম, এই আশা নিয়ে যে আপনি কাটমানি এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে এক বছর আগে যে আন্দোলন শুরু করেছিলেন তা চালিয়ে যাবেন। এরপরই জহর সরকার আরজিকর প্রসঙ্গ তোলেন। তিনি লেখেন যে গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ যারা করছেন তাদের সেই সমস্ত প্রতিক্রিয়া দেখছি আর ভাবছি যে আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে। সবাই জানে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চ পদস্থ আধিকারিকেরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হতো। আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষের অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। আরজিকর কাণ্ডকে সামনে রেখে রাজ্যের বহু মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে বলেও দাবি করেন জহর সরকার। তিনি লেখেন, এই আন্দোলনের নামে অবশ্যই বিরোধী দলগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, কিন্তু যে সাধারণ ছাত্রছাত্রী এবং মানুষরা পথে ঘাটে দিনের পর দিন প্রতিবাদ করছেন তারা এই দলগুলোকে ঢুকতে দিচ্ছেন না। এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এরা বিচার চাইছেন। আমরা যদি নিরপেক্ষভাবে এই আন্দোলনকে বিশ্লেষণ করি, দেখব যে প্রতিবাদ শুধুমাত্র অভয়ের পক্ষে নয়, রাজ্য সরকার আর শাসক দলের বিরুদ্ধেও। জহর সরকার প্রথম ব্যক্তি যিনি সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন। এর আগে সুখেন্দু শেখর রায় আরজিকর কাণ্ডে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সরকারকে অস্বস্তিতে ফেলেছিলেন এবং এবার তিনি কিন্তু জহর সরকার সরাসরি পদত্যাগের কথা জানাচ্ছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে,
ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।